সাভারে বন্যার পানিতে মিশছে শিল্প বর্জ্য, গার্মেন্টস খুলে যাওয়ায় কর্মীদের ভোগান্তি চরমে। বর্ষা এলেই সুনামগঞ্জ ভাসিয়ে নিয়ে যায় সুরমা, শহর রক্ষা বাঁধের তাগিদ। পুরো দমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। চলতি বছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিল মন্ত্রণালয়। সাগরে ঝাঁকে ঝাঁকে জালে পড়ছে ইলিশ। হাংটাকে সরগরম পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞার সুফল বলছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। সাভারে বন্যা পরিস্থিতির খবর জানাতে ইপিজেড এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। যাচ্ছে তার কাছে। জয়, ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে যমুনা এবং ব্রহ্মপুত্র নদী হয়ে যে বংশী নদীতে যে বন্যা কবলিত হয়েছে, সেই বন্যা কবলিতের ছায়া পড়েছে আশুলিয়ার প্রত্যন্ত অঞ্চলেও। আপনাকে যদি আমি একটু দেখাই যে ঠিক আশুলিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পাশে যে অঞ্চলটি, সেখানে বিষাক্ত কেমিক্যালের পানিযুক্ত যে ভয়াবহ অবস্থা, তাতে প্রচন্ড দুর্গন্ধ এবং অনেক বাড়িঘর তলিয়ে গিয়েছে, দোকানপাট তলিয়ে গিয়েছে, মানুষ নৌকা দিয়ে চলাফেরা করছে। একই সাথে এখানে দেখা দিয়েছে চর্মরোগের মতো অনেক জটিল রোগ। মানুষ শ্বাস গ্রহণ করতে অনেক কষ্ট হচ্ছে। এখানকার বাসিন্দারা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে এই পানিবন্দী রয়েছেন। যদিও আমরা জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ইতিমধ্যে এই বংশী, তুরাগ এবং ধলেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু এই অঞ্চলের যে বিষাক্ত পানি এবং কালো দুর্গন্ধযুক্ত পানি, সেই পানি কিন্তু 1 ইঞ্চি পানিও কমেনি, বরঞ্চ এই জলাবদ্ধতা থেকে উৎকট দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং মানুষ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এখানকার বাসিন্দারা যেটা জানিয়েছেন, যেটা যে হচ্ছে যে তাদের খোঁজখবর নিতে জনপ্রতিনিধিরা যেমনি আসেনি, তেমনি এই অঞ্চলের পানি দূষণমুক্ত করতে বা পানি এখান থেকে নিষ্কাশন করার কোনো ব্যবস্থাও ইতিমধ্যে গ্রহণ করা হয়নি। একটি কথা জানিয়ে রাখতে চাই, এখানকার বাসিন্দারা আমাকে যেটি জানিয়েছে যে এখানে যে ধলাই বিল নামে একটি খাল রয়েছে এবং নলিরপাড় নামে একটি খাল রয়েছে, সেই খালের সাথে আপনার বংশী নদীর সম্পৃক্ততা রয়েছে এবং সেই সংযোগ স্থলগুলো দখল হওয়ার কারণে অনেকটাই সাভারের ইপিজেড এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। বর্ষা এলেই সুনামগঞ্জে গলার কাঁটা হয়ে ওঠে সুরমা। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে দেয় পথঘাট, বিভিন্ন স্থাপনা সহ বাড়িঘর। পৌর মেয়র বলছেন শহর রক্ষা বাঁধ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, প্রকল্প তৈরি করেও দখলদারদের কারণে শহর রক্ষা বাঁধ দেয়া সম্ভব হয়নি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। শতাধিক বছরের সুনামগঞ্জ পৌর শহরে আতঙ্ক সুরমা। সুরমা নদীর গা ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে শহরটি গড়ে উঠলেও বর্ষায় গলার কাটা হয়ে দাঁড়ায়। সুরমার পানিতে পথঘাট, বাড়িঘর তলিয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি করে। প্রতি বছর দুর্দশার মধ্যে বর্ষা পার করে পৌরবাসী। এ অবস্থায় আতঙ্কের মধ্যে আছেন পৌর মেয়রও। নদী যেভাবে ভাঙতেছে, শহরটা ভেঙে যাচ্ছে। শহর রক্ষা করাটা আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে প্রায়োরিটিটা প্রথম পর্যায়ে দেওয়া প্রয়োজন। শহর রক্ষায় পরিকল্পনা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু কাজ কিছুই হয়নি। বাঁধের জরুরি ব্যবস্থা করতে হবে এবং বাঁধের পাশাপাশি যাতে সেই ধরনের বাঁধ হয়, টিপসই বাঁধ, এটা দেখতে হবে। শহর রক্ষা বাঁধ ছাড়া এই শহরকে এই জলাবদ্ধতা থেকে বা বন্যার হাত থেকে রক্ষা করার উপায় আছে বলে আমি মনে করি না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, 2007 সালে শহর রক্ষা বাঁধের পরিকল্পনা নদীর পাড়ের দখলদারদের কারণে আলোর মুখ দেখেনি। প্রোটেক্টিভ ওয়ার্ক প্লাস শহর রক্ষা বাঁধের একটা কম্পোনেন্ট ছিল, প্লাস রেগুলেটরের কম্পোনেন্ট ছিল। আমি যতটুকু জানি যে ওই জায়গাটা ওই সময় পাওয়া যায়নি, বিধায় ওই শহর রক্ষা বাঁধটা করা যায়নি। 22 বর্গ কিলোমিটারের সুনামগঞ্জ পৌরসভা স্থাপিত হয় 1919 সালে। 1.5 লাখ পৌরবাসীর সুরক্ষায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পরিকল্পনা বিগত 2 দশক ধরে ঝুলে আছে।
ফলে প্রতি বছর বর্ষা এলেই পৌরবাসী আতঙ্কের মাঝে দিন কাটায়। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, করোনা সংকট কাটিয়ে চট্টগ্রামে সক্রিয় পাসপোর্ট অধিদপ্তর। গেল 2 মাসে পাসপোর্ট পেয়েছেন 1.5 লাখেরও বেশি প্রবাসী। মিলছে আগে আবেদন করা পাসপোর্টও। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই থমকে আছে, তখনও পুরোদমে কাজ চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে। এরই মধ্যে ভৌত অবকাঠামোর কাজ এগিয়েছে 30% বেশি। সংশ্লিষ্টদের আশা, এবছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে জানিয়ে ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এই করোনা পরিস্থিতিতেও। দিন রাতের ব্যবধানে বিশাল কর্মযজ্ঞে ক্রমেই পাল্টে যাচ্ছে রূপপুরের সার্বিক চিত্র। সমান তালে এগিয়ে চলেছে পরমাণু বিদ্যুতের 2টি ইউনিটের মূল নির্মাণ প্রক্রিয়াও। প্রথম ইউনিটের ভৌত অবকাঠামো অনেকটাই এগিয়েছে। জানা গেছে এবছরের শেষ নাগাদই বসানো হবে পরমাণু চুল্লির প্রাণ হিসেবে পরিচিত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। করোনা সংকটে কাজে কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলেই এগোচ্ছি আমরা। এইটার উপরে যে ডোমটা বলবে সেটা আমরা 3 পার্টে তৈরি করে বড় যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে আমরা এই রিঅ্যাক্টরের উপরে এটা বসায় দেব। 2017 সাল থেকে শুরু হওয়া মূল নির্মাণ কাজের 68 মাসের মধ্যেই শেষ করার কথা এই প্রকল্পটির। মন্ত্রণালয়ের দাবি, ব্যয় বাড়ার কোনো শঙ্কা নেই এখন পর্যন্ত। যত গুরুত্বপূর্ণ এলটিএম ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা এই বছরের মধ্যে সবগুলি আসছে। ফাইন্যান্সের দিক থেকে আমরা অ্যারাউন্ড 30% আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে। প্যান্ডামিক কোনোভাবে এফেক্ট করে নাই আমাদের, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করেছি। আমরা যেভাবে টাইম ফ্রেমগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আগাচ্ছি। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে নিউক্লিয়ার প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ VVER 1200 টাইপ রিঅ্যাক্টর। করোনা মহামারীর প্রেক্ষাপটে বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতি সহ সামগ্রিক খাতেই কম বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সংক্রমণ আতঙ্ক মাথায় নিয়েও এই প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি। সংশ্লিষ্টরা বলছেন 2023 সাল নাগাদ প্রথম ইউনিট এবং 24 সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে, কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটি সরকারের নেয়া নানান কার্যক্রমে সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। টানা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, ঢেলা, টোনা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 30 থেকে 36 হাজার টাকায় বিক্রি হচ্ছে। 2 মাস অবরোধের কারণে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় তারা ধার দেনা পরিশোধ করতে পারবেন বলে জানান। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুণ খুশি জেলেরা। অনেক ভালো মাছ পাইতেছি, বড় বড় সাইজের মাছ পাইতেছি। হইলে আমরা একটু ভালো চলতে পারবো। ধার দেনা যা আছে মোটামুটি এখন ভালো মতো চলতে আছে। সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়তদাররাও। বড় বড় ইলিশ ধরা পড়ছে, এতে আমরা আড়তদাররাও খুশি এবং আমাদের যে শ্রমিকরা আছে সবাই খুশি আমরা। জেলা মৎস্য কর্মকর্তার মতে অবরোধের কারণে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছ আছে, 4 শতাধিক প্রজাতির মাছ আছে সমুদ্রে, এই মাছ তাদের প্রজনন করতে পারবে, মাছের উৎপাদন সমুদ্রে আরো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় 1 লাখ জেলের মধ্যে নিবন্ধিত 48,000 জেলের সবাই ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারি জাল সহায়তা পেয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী। সরকারি বিধিনিষেধ শিথিলের পর করোনা প্রতিরোধে তেমন কোনো তৎপরতাই নেই রাজধানীর কর্মজীবী নারী হোস্টেলগুলোয়।
স্বাস্থ্যবিধি মানা থেকে শুরু করে সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না খোদ সরকারি হোস্টেলে। প্রতিষ্ঠান প্রধান শিথিলতার বিষয়টি স্বীকার করেছেন। সাতেলে সামনের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ জান। অফিস আদালত খোলার পরে অনেকটা স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসে রাজধানী। নারী প্রাতিষ্ঠানিক আবাসস্থলগুলোর অন্যতম কর্মজীবী নারী হোস্টেলগুলোতে ফিরতে শুরু করেন বাসিন্দারা। কিন্তু ধীরে ধীরে শিথিল হয় স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। সামাজিক দূরত্ব নিশ্চিত না করার অভিযোগ কর্মজীবী নারীদের। অন্য কারো কিছু স্পর্শ করার আগে আমি আগে খাবারটা নিয়ে যাই সবসময়। বেসিনের রেগুলার সাবান স্যানিটাইজারগুলো রাখা, খেয়াল রাখা, কে আসতেছে না আসতেছে ঢোকা, এটা অনেক সময় ওরা খেয়াল রাখে না যে কে ঢুকতেছে না ঢুকতেছে। স্বাস্থ্যবিধির প্রশ্নে বর্তমান শিথিলতার বিষয়টি স্বীকার করেন মিরপুরের কর্মজীবী মহিলা হোস্টেল সুপার। এখন একটু শিথিলতা আছে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু প্রথম দিকে আমরা খুব এটা স্ট্রিক্টলি মেনটেন করেছি। আর নীলক্ষেতের কর্মজীবী মহিলা হোস্টেল ভিতরে প্রবেশের অনুমতি না মিললেও মুঠোফোনে হোস্টেল সুপার দাবি করেন স্বাস্থ্যবিধি মেনেই চলছে কার্যক্রম। চেষ্টা করছি আমরা, যে বেসিন আমাদের হাত ধোয়ার ব্যবস্থা আছে, মাস্ক পরে মেয়েরা করছে, সামাজিক দূরত্ব ওনাদেরকে নোটিশ দিয়ে আমরা ওনাদেরকে সচেতন করার চেষ্টা করছি। করোনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। বারান্দা, সিঁড়িঘর, বাথরুম, সিঙ্কের আশেপাশে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার জীবাণুমুক্ত করতে হবে। নগরের হোস্টেলগুলোতে অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। খোদ মন্ত্রণালয় চালিত যে হোস্টেলগুলো রয়েছে সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যারা বাসিন্দা তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নিক সরকার। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পাসপোর্ট অধিদপ্তর। অঘোষিত লকডাউনের মাঝেও 2 মাস প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঠানো হয়েছে 1.5 লাখেরও বেশি পাসপোর্ট। এমনকি আগে আবেদন করা পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রামে বিভাগীয় কার্যালয়ে ডেলিভারির জন্য 10,000 পাসপোর্ট প্রস্তুত রাখা হয়েছে। স্বাক্ষর টিপ্র ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অঘোষিত লকডাউন কাটিয়ে প্রাণ ফিরতে শুরু করেছে পাসপোর্ট অফিসে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে আবারও লাইনে দাঁড়াচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। করোনা সংক্রমণের কারণে সরকারি বন্ধ শুরু হওয়ার আগেই পাসপোর্ট পেতে যারা আবেদন ফর্ম পূরণ করেছিলেন তারা পাসপোর্ট বুঝে নিয়েছেন। আমাদের যাত্রীরা যেভাবে ভোগান্তি পোহাতে হতো, এখন আমার মনে হয় এই ভোগান্তি অনেকাংশে কমে যাবে। পাসপোর্টটা পেলাম যে করোনার মাঝে, না জিনিসটা আসলে ভালো লাগতেছে। চলতি বছরের শুরু থেকেই মেশিন নষ্ট সহ নানা জটিলতায় পাসপোর্ট বইয়ের মারাত্মক সংকট দেখা দেয়। আবেদনের 6 মাসও কাঙ্ক্ষিত পাসপোর্ট পাওয়া যাচ্ছিল না, যে কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় বিদেশে চিকিৎসার জন্য যেতে আগ্রহী অসুস্থ সহ প্রবাসীদের। এই অবস্থায় করোনার বন্ধ সময়ে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য 1.5 লাখ পাসপোর্ট পাঠিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। করোনার মধ্যে হয়তো কার্যক্রম মনে হয় সীমিত, কিংবা এটা বোঝা যায় না, মনে হয় আগের মতো পুরো অফিস চলছে। শুধু স্বাস্থ্যবিধিগুলো অনুসরণপূর্বক তাদেরকে আমরা যেমন গোলাকার বৃত্ত আমরা করে দিছি, এই একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা এই কার্যক্রমে সহযোগিতা করবে। এদিকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে পড়ে আছে 10,000-এর বেশি প্রস্তুত করা পাসপোর্ট। এর মধ্যে জুন মাসে অন্তত 6,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। চালু করা হয়েছে পাসপোর্ট রিনিউয়ের কাজও। করোনার আগে পাসপোর্ট জমা দিয়েছিলাম, যে রেনু করার জন্য আর কি, এখন পাইছে আর কি। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে এই পাসপোর্টের অনলাইন আবেদন বন্ধ রয়েছে। সে সাথে করোনার সংক্রমণ এড়াতে বন্ধ রাখা হয়েছে নতুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আঙ্গুলের ছাপ সহ বায়োমেট্রিক সংক্রান্ত সব ধরনের কার্যক্রম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভারে বন্যার পানিতে মিশছে শিল্প বর্জ্য। গার্মেন্টস খুলে যাওয়ায় কর্মীদের ভোগান্তি চরমে। বর্ষা এলেই সুনামগঞ্জ ভাসিয়ে নিয়ে যায় সুরমা। শহর রক্ষা বাঁধের তাগিদ। পুরো দমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। চলতি বছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিল মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।